আলীর তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খুদার রহমত, তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠান নিয়ে। দূরের কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসের যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের এই অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। প্রতিটি জায়েজ কাজের পূর্বে যদি নিয়ত ভালো না থাকে, তাহলে সেই জায়েজ কাজ, সেই নেকিপূর্ণ কাজও সওয়াব লাভ হয় না। তো আমরা আসুন প্রতিটি জায়েজ কাজের পূর্বে এই অভ্যাস গড়ে তুলি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর তাদের সন্তুষ্টির জন্য আমরা ইনশাআল্লাহুল কারীম অনুষ্ঠান দেখব, অনুষ্ঠান শুনব। যা কিছু অর্জন হবে, শিক্ষণীয় যেই বিষয়গুলি আমরা জানতে পারবো, যেই সকল বিষয়গুলি আমার কাছে ভালো লাগবে, আমরা ওই সকল বিষয়গুলি অপর ভাইয়ের নিকটও পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই দুরুদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার আখেরি নবী মুহাম্মদে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার ওপর দুরুদে পাক পাঠ করো, নিশ্চয়ই তোমাদের এই দুরূদ শরীফ পাঠ করা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, কাল কিয়ামতের দিন নূর অর্থাৎ আলো, জ্যোতি, লাইট, যেভাবেই বলি না কেন, কাল কিয়ামতের দিন আমাদের খুবই প্রয়োজন হবে। তো সেই কিয়ামতের দিন যদি আমাদের এই দুরুদ পাঠ করা, দুনিয়াতে আমরা যেই সকল দুরুদ পাঠ করব, যতবার দুরুদ পাঠ করব, এর উসিলাতে যদি কাল কিয়ামতের দিন আমাদের জন্য নূর হয়ে যায়, আলো হয়ে যায়, শুধু কিয়ামতের দিন এমনটা নয়, বরং কবরের মধ্যেও এর কাজে আসবে। দুরুদে পাকের ফজিলত, দুরুদে পাকের বরকত কবরের মধ্যেও কাজে আসবে। শুধু কি কবরে যাওয়ার পর এমনটা নয়, বরং আমরা এখন যারা আছি দুনিয়াতে, দুনিয়ার ক্ষেত্রেও কাজে আসবে। প্রতিটি জায়গায়, স্থানে, কাল কিয়ামতের ময়দানে এই দুরুদে পাক খুবই কাজে আসবে। যারা দুরুদ পাঠ করে থাকে তারাই এর বরকত সম্পর্কে অবগত রয়েছে। আসুন আমরাও দুরুদে পাক একবার অনুষ্ঠানের মধ্যে পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের অনুষ্ঠানে বিশেষ করে আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানটি মূলত আপনাদের মাধ্যমেই, আপনাদের অনুরোধ, আপনাদের রিকোয়েস্ট, আপনাদের SMS, আপনাদের ফোন কল, আপনাদের পরামর্শ, এই সকল বিষয়ের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। হয়তোবা প্রতি পর্বেই এই বিষয়গুলো বেসিক ইনফরমেশনগুলি আপনাদেরকে দেওয়া হয়। আপনারা যারা নিয়মিত দর্শক রয়েছেন আপনারা হয়তো অবগত রয়েছেন, আর যারা নতুন দর্শকবৃন্দ, তো তাদের জন্য হয়তোবা কিছু বিষয় রিপিট করতে হয়। তো আমরা চেষ্টা করেছি গত পর্বে আপনারা যারা আমাদেরকে কল, SMS কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা কমেন্টসের মাধ্যমে যে সকল রিকোয়েস্টগুলি করেছিলেন, আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমাদের অনুষ্ঠানে আজকে সেগুলো দেখানোর জন্য। তো আসুন আমরা দেরি করব না, আজকে দেখে নিই শুরুতেই মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ জাকির ভাইয়ের যে অনুষ্ঠান সত্যের দিশারি, এই অনুষ্ঠানের সম্পর্কে গত পর্বে আমাদেরকে এক ভাই তিনি রিকোয়েস্ট করেছিলেন, আমরা শুরুতেই এই প্যাকেজটি দেখে নিই। তেমন এক মহান আল্লাহ তাআলার ওলির ব্যাপারে শুনব। তিনিও অন্যান্য আউলিয়া কেরামের মতো আপনার নিজ জন্মভূমি ছেড়ে সফর করে যেখানে নেকির দাওয়াত দেওয়ার প্রয়োজন মনে করছেন তিনি সেখানে চলে গেলেন। ওই মহান আল্লাহর ওলি যখন নিজ জন্মভূমি ছেড়ে নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে বের হলেন, যেই এলাকায় তিনি নেকির দাওয়াত তিনি চয়েস করেছেন নেকির দাওয়াত দেওয়ার জন্য, সেই এলাকার নাম হলো সাবজওয়ারি। এটাও ওই দেশের আঞ্চলিক ভাষায় এই এলাকার নাম বলা হয় সাবজওয়ারি। আর যে মহান অলির ব্যাপারে আজ আলোচনা করছি তার নাম হলো মুহাম্মদ শাহ দুলহা
সাবজারি বুখারি রহমতুল্লাহি তাআলাই। তিনি বুখার থেকে এসেছেন, তার জন্মস্থান বুখার ছিল। হজরত মোহাম্মদ শাহ দুলহা বুখারি রহমতুল্লাহি তাআলাই তিনি সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে। এই মোহাম্মদ শাহ বুখারি রহমতুল্লাহি তাআলাই তার পূর্বপুরুষ যদি আমরা দেখি সাজরা, তবে তার বংশ মিলিত হয়েছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের সাথে। আর তিনি জ্ঞান যে অর্জন করেছেন, তিনি শৈশব থেকেই জ্ঞান পিপাসু ছিলেন। ইলমে দিন অর্জনের ব্যাপারে তার সতর্কতা বেশি ছিল এবং ইলমে দিন অর্জনের ব্যাপারে তিনি অনেক আগ্রহ প্রকাশ করেছেন। মোহাম্মদ শাহ দুলহা বুখারি রহমতুল্লাহি তাআলাই যখন ইলমে দিন অর্জন করলেন, আর ইলমে দিন অর্জন করার পরে তিনি মনোভাব নিলেন যে আমি এক এলাকাতে নেকির দাওয়াত দিতে যাব, দিন ইসলামের প্রচার করতে যাব, তখন তিনি সাবজে ওয়ারি যে এলাকা আছে সেখানে নেকির দাওয়াত দেওয়ার জন্য পৌঁছলেন। এর আগে তার ভারতেও সফর হয়েছে। তিনি রহমতুল্লাহি তাআলা হলেন সেই বুজুর্গদের একজন যারা বহু শতাব্দী আগে সিন্ধে এসেছিলেন, সিন্ধ প্রদেশে এসেছিলেন। তাদের মধ্য থেকে একজন মহান বুজুর্গ হলেন মোহাম্মদ শাহ বুখারি রহমতুল্লাহি তাআলাই। তিনি মানুষকে ইসলামের দাওয়াত দেন। তার হাতে হাজারো মানুষ অমুসলিম যারা, তারা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। সাবজওয়ারি হতে তিনি ভারতের উদ্দেশ্যে রওনা হন এবং বহু অঞ্চলে ইসলামের বাণী তিনি প্রচার করেন। সাবজওয়ারিতে দীর্ঘদিন থাকার পরে তিনি সেখানে ইলমে দিন অর্থাৎ মানুষকে ইলমে দিন শেখান, মানুষকে নামাজের প্রতি আহ্বান জানান। এভাবে করে সাবজওয়ারিতে তিনি অনেক দিন ইসলামের খেদমত করেন, প্রচার প্রসার করেন, নেকির দাওয়াত দেন। এরপরে একটা সময় আসলো, তিনি মনে মনে ভাবলো কি আমি এখন ভারতে যাব নেকির দাওয়াত দেওয়ার জন্য। তখন তিনি ভারতের উদ্দেশ্যে রওয়ানাও হলেন। বিভিন্ন অঞ্চলে ইসলামের বাণী পৌঁছিয়ে আবার তিনি সিন্ধে প্রবেশ করেন, অর্থাৎ সিন্ধ শহরে আবার তিনি চলে আসেন। এই আল্লাহর ওলির ব্যাপারে দীর্ঘ এক আলোচনা যদি আমরা কিতাব অধ্যয়ন করি তবে দেখি, যখন তিনি ভারত থেকে সফর করে করাচিতে আগমন করলেন, করাচিতে এসে তিনি এক কুঁড়ে ঘরে বসবাস শুরু করলেন এবং সেখানে ইবাদত রিয়াজতে নিজেকে ব্যস্ত রাখলেন। সেখানে এক মসজিদও তিনি নির্মাণ কাজ শুরু করেছিলেন, মসজিদের শুভ উদ্বোধন করলেন এবং সেই মসজিদের নাম মসজিদে হায়দারি। মসজিদে হায়দারি একটি মসজিদ আছে তার মাজার শরীফের পাশেই। আর এই মসজিদটি মূলত এই মোহাম্মদ শাহ বুখারি রহমতুল্লাহি তাআলাই তিনি শুরু করেন। যদি আমরা এই সকল আল্লাহর ওলিদের জীবনী অধ্যয়ন করি তবে ইনশাআল্লাহ তাআলা আমরা দেখতে পারবো আর জানতে পারবো, ইলমে দিন অর্জনও করতে পারবো। আমরা কয়েকটি কল নিয়ে নিচ্ছি, এরপরে আমরা দ্বিতীয় প্যাকেজের দিকে যাব ইনশাআল্লাহ। জি, কল শুনিয়ে দিন। আমি ঢাকা থেকে বলছিলাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, আমি মাদানী চ্যানেল থেকে একটি নাতের ভিডিও দেখতে চাই। সেটি হলো গুনাহের রোগ হতে আমি কবে পাবো শিফা, দেখিয়ে দিলে খুশি হব। অবশ্যই আমরা চেষ্টা করব গুনাহের রোগ থেকে কবে আমি পাবো শিফা। খুবই হার্ট টাচিং একটি কালাম নাতে রাসূল। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে গুনাহের রোগ থেকে শিফা দান করেন। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আল জামি, আমি ঢাকা থেকে বলছিলাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল কুরআনী কুইজ ইপি নাম্বার 3 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। ইনশাল্লাহ কিছু অংশই আমরা চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য। আর আমাদের প্রতিটি প্যাকেজের আমরা কিছু অংশই দেখিয়ে থাকি, কারণ ফুল প্যাকেজ তো দেখানো কখনোই পসিবল নয়। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার রিকোয়েস্টটি রাখার জন্য। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ হোসেন মুন, আমি রাজশাহী থেকে বলতেছি। আমি আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানে জাকির ভাইয়ের একটি অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতের 1000 পর্ব কিছু অংশ দেখতে চাই, দয়া করে দেখিয়ে দিলে খুশি হতাম। আচ্ছা, 1000 পর্বের সম্ভবত গত পর্বে একটা রিকোয়েস্ট এসেছিল, আমরা ইতিমধ্যে দেখে নিয়েছি। তো যদি পসিবল হয় ইনশাল্লাহ পরবর্তী প্রোগ্রাম কিংবা এর পরবর্তীতে যদি কখনো পসিবল হয় আমরা চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য। সঙ্গেই থাকবেন। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন ইতিমধ্যে সকলকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি যেন আপনারা আমাদেরকে সঙ্গ দিয়েছেন। তো আসুন আমরা দেরি করব না, আমাদের পরবর্তী যে প্যাকেজ, গত পর্বে আমাদেরকে এক ভাই আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন জ্ঞান পরীক্ষার যে অনুষ্ঠান হয়েছিল এটার কিছু অংশ দেখতে চেয়েছেন। আসুন আমরা কিছু অংশ দেখে নিই।
আজকেও ডাকবো আমরা মঞ্চে ঢাকা দক্ষিণকে, আর ডাকবো কুমিল্লাকে। দেখা যাক এই দুই টিম আজকে প্রথম মুখোমুখি হবে। দেখবো কোন টিম যায় সেমিফাইনালে আর কোন টিম যায় এখান থেকে বিদায় নিয়ে ঘরে। কার ভাগ্যে কি আছে দেখা যাবে। আমার হাতের ডানে আছেন ঢাকা দক্ষিণ আর বামে আছেন কুমিল্লা। উভয় টিমকে বলবো আপনারা মঞ্চে আসুন। কিভাবে এই ছোট ছোট মানুষ কোয়ার্টার ফাইনালে আসলেন দেখবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। মা বাবার কবর জিয়ারতকারীর ফজিলত কি? সময় শুরু। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মা বাবার কবরকে জিয়ারত করো। যে ব্যক্তি জুমার দিন স্বয়ং মা বাবা কিংবা কোনো একজনের কবর জিয়ারত করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন এবং তাকে নেককার হিসেবে লিপিবদ্ধ করে দিবেন। নেককার হিসাবে লিপিবদ্ধ করবেন। উত্তর সঠিক হয়েছে। কোন তিনটি কাজের বিনিময়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতে চলে যাও? সময় শুরু। আল্লাহু আকবার। জি 25 সেকেন্ড। 17, 16। জি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা ইবাদত করো, অপরকে খাবার খাওয়াও আর সালাম প্রদান করো আর জান্নাতে চলে যাও। আল্লাহর ইবাদত করো, খাবার খাওয়াও, লোকদেরকে সালাম দাও, জান্নাতে চলে যাও। উত্তর সঠিক হয়েছে। কেউ এগিয়ে নাই। ঢাকাও 10 নম্বর, কুমিল্লাও 10 নম্বর। এভাবে যদি 6টি সেগমেন্ট চলতে থাকে তবে মজলিস সিদ্ধান্ত নিতে ভোগান্তির মধ্যে পড়ে যাবে কোন টিম যাবে সেমিফাইনালে আর কোন টিম আজকে এখান থেকে ফিরে যাবে বাসায়। দর্শক, শেষ প্রশ্ন, সিদ্ধান্ত হয়ে গেছে, তারপরেও ঘোষণা করতে একটু তো সময় লাগবেই আমার। যদিও বা বিদায় তো নিতেই হবে এক টিমকে। এত দূর আসা, এখান থেকে বিদায় নেওয়া, যেই নেক না কেন দুই টিমই আমার, উভয় টিমই আমার। কাকে বিদায় দিব? কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া, আর একবার চান্স পেলে সেমিফাইনালে চলে যেত বাচ্চারা। আমার হাতে যে প্রশ্ন আছে, উহুদ যুদ্ধে মুসলিম সেনাবাহিনীতে কতজন বর্ম পরিহিত ছিলেন? উত্তরটি ভুল হয়েছে। ঢাকার টিম ভুল করার কারণে 2 নম্বর তাদের মাইনাস হয়েছে। উভয় টিমকে বলবো সামনে আসেন। হ্যাঁ, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার হৃদয়ে আমার মহব্বত নেই, যার ভালোবাসা নেই, তার ঈমান নেই। এই যুবক ছেলেরা নবীর ভালোবাসায় আজকে অস্ত্র জড়াচ্ছে। অনেক দর্শকবৃন্দ আমাদেরকে ফেসবুকের মধ্যে কমেন্টস করেছেন, কিছু SMS-ও আসছে। আমরা ইনশাল্লাহ কিছুক্ষণ পরেই ইনশাল্লাহ একটি প্যাকেজ দেখব। এরপরে আমরা ইনশাল্লাহ কিছু কমেন্টস, কিছু SMS দর্শকদের এবং কিছু কলও আমরা চেষ্টা করব একসঙ্গে নেওয়ার জন্য। গত পর্বে আমাদেরকে বাঁশখালী থেকে শাহ আলম ভাই, তিনি হামজা কার্টুনের জন্য আমাদেরকে জানিয়েছিলেন। আমরা হামজা কার্টুনের পর্বটি আসুন দেখে নিই। হামজা 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 হামজা। আরে এই ছোট্ট পিঁপড়াটি কি করছে? দেখো, সে একটি খাবারের টুকরো নিয়ে যাচ্ছে যা তার চেয়েও বড়। ও, সে আবার চেষ্টা করছে এবং আবার। সুবহানাল্লাহ, এটি তো বিস্ময়কর ব্যাপার। একটি ছোট্ট পিঁপড়া আমাদেরকে অনেক বড় শিক্ষা দিচ্ছে। ধৈর্য এবং অটল থাকা সফলতার চাবিকাঠি। ছোট্ট বন্ধুরা, এই পিঁপড়া আমাদেরকে কি শিখিয়েছে? পরিশ্রম কখনো বৃথা যায় না। যদি বারবার অসফল হন তাহলে সাহস হারানো উচিত নয়। ধৈর্য এবং অটলতা সফলতার চাবিকাঠি। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ইয়া আল্লাহ, আমাদেরকেও পিঁপড়ার মতো পরিশ্রমী, ধৈর্যশীল এবং শক্তিশালী বানান। আমিন। ছোট ছোট প্রাণীরাও আমাদেরকে বড় বড় শিক্ষা দিতে পারে। আমাদের শুধু চিন্তা করা উচিত। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হামজা 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 হামজা। দর্শক, এটা সত্য যে ছোট ছোট প্রাণী চাইলেও আমাদেরকে অনেক কিছু শিখাতে পারে। যদি শিক্ষা অর্জন করার মন মানসিকতা আমাদের থাকে, মেন্টালিটি যদি ভালো থাকে, তখন আমরা এটা কখনো দেখব না যে সে তো আমার থেকে ছোট, সে আমাকে কি শিক্ষা দিবে। কিন্তু এমন হাজারো উদাহরণ রয়েছে যে ছোট থেকেও অনেক বড়রা শিখেছে। অনুষ্ঠানের মধ্যে কিছু রিকোয়েস্ট রয়েছে, আমরা চেষ্টা করব যে আপনাদের রিকোয়েস্টগুলি দেখানোর জন্য। রাজশাহী থেকে বিনতে মজিবুর আমাদেরকে গত পর্বে SMS করেছিলেন, অর্থাৎ হোয়াটসঅ্যাপে তিনি আমাদেরকে জানিয়েছিলেন গাউসে পাকের মানকাবাত তিনি শুনতে যাচ্ছিলেন। তো আমরা আসুন হুজুর গাউসে পাকের শানে একটি মানকাবাত শ্রবণ করে আসি। এরপর ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করব ফোন কল এবং SMS-গুলি পাঠ করার জন্য ইনশাল্লাহ। জি, পরবর্তী প্যাকেজ দেখে নিন। দিগের রাজা মহারাজ
আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ লাউদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী রসুলে পাকের তুমি পিয়ারা মাওলা আলীর নয়ন তারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগর পারা হাসান হুসাইনের জিগর পারা সর্বগুণে গুণময় তুমি মাহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাজ শত তোদের রব্বানী আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী। মাশাআল্লাহ, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাই এর শানে আমরা মানকাবাত শ্রবণ করলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়েজ ও বরকত দ্বারা আমাদেরকেও ধন্য করেন। কিছু দর্শকদের আপনাদের SMS এবং কমেন্টস পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। এরপর আমরা পরবর্তী প্যাকেজ দেখব। আমাদের সঙ্গে মোহাম্মদ শাহিদুল আলম ভাই, তিনি ফেসবুকে কমেন্টস করেছেন, মাশাআল্লাহ লিখেছেন, আমাদের সঙ্গে রয়েছেন। শাফায়াত ভাই, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। মারুফ উদ্দিন ভাই, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। মোহাম্মদ ফারুক আত্তারি ভাই, তিনিও আমাদের সঙ্গে আছেন। তিনি লিখেছেন যে খাগড়াছড়ি থেকে তিনি দেখছেন। তো আমার একটা আশা হলো মোনাজাতে ইফতার অনুষ্ঠানটি আবারও চালু করলে খুব খুশি হব। আমি অসুস্থ আছি, হুজুর দোয়ার দরখাস্ত রইল। আল্লাহ তাআলা ফারুক ভাই আপনাকে আল্লাহ পরিপূর্ণ শেফা দান করুক, সেই দোয়া করি ইনশাআল্লাহুল কারীম। আমরা চেষ্টা করব যে আপনার এই অনুষ্ঠানটি পরবর্তীতে দেখিয়ে দেওয়ার জন্য মোনাজাতে ইফতার। আর মোনাজাতে ইফতার বিশেষ করে এটা আগে আমাদের প্রতি সোমবারে হতো, সম্ভবত এখনও হয়ে থাকে। বিভিন্ন কারণে অনেক সময় টেকনিক্যাল কিছু সমস্যার জন্য অনেক সময় এটা মিস হয়ে যায়। আর তাছাড়া পুরো রমজান মাস জুড়ে তো প্রতিদিন এই অনুষ্ঠান হয়েই থাকে। তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যেন এটা নিয়মিত কন্টিনিউ করা যায় ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মারুফ ভাই, মারুফউদ্দিন আরিফ, তিনি আমাদেরকে লিখেছেন চট্টগ্রাম বাঁশখালী থেকে তিনি দেখছে। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। আপনারা আমাদেরকে SMS করেছেন, কমেন্টস করেছেন, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করে নিক। আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, আপনার মাদানী চ্যানেল অনেক সুন্দর লাগে, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান প্রতিটি চ্যানেলই খুবই সুন্দর হয়ে থাকে মাদানী চ্যানেলে। তো ভাই, আপনি কোত্থেকে বলছেন বা লিখেছেন, আপনার নাম এবং ঠিকানা যদি লিখে দিতেন আরও ভালো হতো। আরেকজন আমাদেরকে লিখেছেন, একটি নাতের ভিডিও দেখতে চাই, আর টিয়া নাই পয়সা নাই, কেমনে যাইতাম সোনার মদিনা। খুবই সুন্দর একটি কালাম, খুবই জনপ্রিয় একটি কালাম। আমরা চেষ্টা করব এটিও আগামী পর্বে যদি পসিবল হয় আমরা দেখিয়ে দেওয়ার জন্য। বিনতে মুজিবুর রহমান, তিনি আমাদেরকে নাতের ভিডিও দেখতে চাই, তিনি লিখেছেন জুনায়েদ ভাইয়ের এলেন মুস্তফা প্রিয় মুস্তফা মারহাবা, তিনি এই নাতে রাসূলের লাইনটি লিখেছেন, এটা দেখতে চেয়েছেন। আমরা চেষ্টা করব এটিও দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকজন আমাদেরকে পঞ্চগড় কামাতপাড়া থেকে লিখেছেন বিনতে সাইফুল্লাহ, আমি আগামী সপ্তাহে ম্যানার্স এপি নাম্বার 27-এ মোবারক ভাই একটি নাত গিয়েছিলেন, বড় আশা যে মনে আমিও হজে যাব। এই নাটটি শুনতে, আচ্ছা এটা একটি কালাম ছিল, এটি শুনে দিলে খুশি হব। অবশ্যই চেষ্টা করব আমরা, আপনারা যারা আমাদেরকে কমেন্টস করছেন, রিকোয়েস্ট করছেন, অবশ্যই আমরা চেষ্টা করি সেগুলি রাখার জন্য। আর আপনাদের কমেন্টস রিকোয়েস্টের কারণে কিন্তু এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, এই অনুষ্ঠান চালানো হয়। তো অবশ্যই আপনারা আপনাদের রিকোয়েস্ট জানাবেন, তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ দেখিয়ে দেওয়ার জন্য।
পরবর্তী আরেকটি প্যাকেজের দিকে যাব ইনশাল্লাহ। এর পূর্বে কয়েকটি কল রয়েছে, আমরা কল শুনে নিই, এরপর নেক্সট প্যাকেজের দিকে যাব। কল শুনিয়ে দিন। মোহাম্মদ মনু, আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেলে আব্দুল হাবিব আতারির যে অনুষ্ঠানটি হয় এক কিস্সা কোরআন সে, সেই অনুষ্ঠানে একটু পূর্ব দেখতে যেতে। জি, এক কিস্সা কোরআন সে ইনশাআল্লাহ কারীম। খুবই সুন্দর একটি অনুষ্ঠান রোকন সূরা আব্দুল হাবিব আতারি হুজুরের। আমরা চেষ্টা করব এটি দেখিয়ে দেওয়ার জন্য। পরবর্তী কল। আমার নাম কাউসার, আমার বাড়ি সিলেট মৌলভীবাজার। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল মুমিনের হাতিয়ার, ইপি নাম্বার 34 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। ইনশাআল্লাহ চেষ্টা করবো ভাই, অনুষ্ঠানের সঙ্গেই থাকবেন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নাসির আহমেদ, কিশোরগঞ্জ। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার অনুরোধ রইল, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল সিরাতে মুস্তাফা, ইপি নাম্বার 13 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হব। ইনশাআল্লাহ চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য। যারা কল করেছেন আমাদেরকে, আমরা যাদের কলগুলি শুনলাম, অনেক ধন্যবাদ। আপনারা আমাদেরকে সঙ্গ দিয়েছেন, কল করেছেন। আমরা প্রতিটি কলের বা প্রতিটি SMS-এর আমরা চেষ্টা করব আগামী প্রোগ্রামগুলিতে দেখিয়ে দেওয়ার জন্য। সঙ্গে থাকবেন। তো আসুন দর্শকবিন, আমরা আমাদের নেক্সট যে প্যাকেজ রয়েছে, ঢাকা থেকে লিখেছেন রবিউল আউয়ালের বিশেষ অনুষ্ঠান বিফোর অ্যান্ড আফটার মৌলুদ। একটা আমাদের প্রোগ্রাম হয়েছিল খুবই সুন্দর, রবিউল আউয়ালের মাসে একটি প্যাকেজ ছিল, বিশেষ অনুষ্ঠান। আসুন আমরা সেটি দেখে নিই ইনশাল্লাহ, এরপর আপনাদের বাকি রিকোয়েস্টগুলি করব। জি, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউন নূর শরীফ এই পৃথিবীতে আগমন করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্ববর্তী আরবের অবস্থা, আমরা সেই বিষয় নিয়েই কিছু কথা বলবো আজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে, বিফোর অ্যান্ড আফটার মৌলিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আরবের অবস্থা কেমন ছিল এবং পরবর্তীতে কেমন হয়েছিল। আর আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো, আর তা হচ্ছে জাহেলিয়াতে নারীদের অবস্থা এবং ইসলামী যুগে মিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে ইসলাম আবির্ভাবের পরবর্তী নারীদের কি অবস্থা হয়েছে। আমরা সকলেই জানি ইসলাম পূর্ববর্তী সময়কে আইয়ামে জাহেলিয়া তথা অন্ধকার যুগ হিসেবে অবহিত করা হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ওই সময়টার কথা কল্পনা করুন, যখন আরব উপদ্বীপ অজ্ঞতার অন্ধকারে ডুবে গিয়েছিল। দুনিয়ার দৃষ্টিতে নারী এর অস্তিত্ব বোঝাস্বরূপ ছিল ওই সমাজে। হ্যাঁ, মেয়েকে ফুলের মতো ফুটন্ত সুন্দর কন্যাদেরকে জীবিত পুঁতে ফেলা হতো। হায়, স্ত্রীকে স্বামীর সম্পদ হিসেবে মনে করা হতো। এটাই ছিল তৎকালীন পৃথিবীর সভ্য অনুসরণীয় অবস্থান। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। বিফোর অ্যান্ড আফটার মৌলুদ এই অনুষ্ঠানের মধ্যে রবিউল আউয়ালে হয়তোবা সংক্ষিপ্ত একটি প্যাকেজ আমরা দেখে নিয়েছি। হয়তোবা এর মধ্যে অনেক কিছু ইনফরমেশন হয়তোবা আমরা পরিপূর্ণভাবে যদি না বুঝে থাকি, তাহলে আপনাদেরকে অনুরোধ করব এই অনুষ্ঠানটা আপনারা মাদানী চ্যানেলের মধ্যে সার্চ করে পুরো ফুল প্রোগ্রামটি দেখে নিন। এর থেকে অনেক কিছু শিখতে পারবো যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের পূর্বে এই দুনিয়ার অবস্থা কেমন ছিল, এই সমাজ, এই যুগ কেমন ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরবর্তীতে কেমন হয়েছে, এই সকল বিষয়গুলো নিয়ে খুব সুন্দর অনুষ্ঠান করা হয়েছে। আপনারা এই অনুষ্ঠানটি রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখে নেওয়ার জন্য। আল্লাহ পাক কবুল করুক। পরবর্তী আরেকটি প্যাকেজ আমরা দেখব। মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে গত পর্বে রিকোয়েস্ট এসেছিল যে ইমরান মাদানী ভাইয়ের কণ্ঠে একটি নতুন কালাম শুনতে চেয়েছিলেন। আসুন আমরা সেটিও দেখে নিই।
या रसूल अल्लाह या हबीब अल्लाह ओ गो नबी তোমার अखलाक पापुरो ओ गो नबी তোমার अखलाक पापुरो সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ ও গো নবী তোমার अखलाक पापुरो ও গো নবী তোমার अखलाक पापुरो চন্দ্র সূর্য তারকা পায়ের ধুলি চন্দ্র সূর্য তারকা পায়ের ধুলি তোমার চরণ নবী এমন অপরূপ তোমার চরণ নবী এমন অপরূপ ও ইয়া নবী তোমার अखलाक पापुरो ও ইয়া নবী তোমার अखलाक पापुरो মাশাআল্লাহ, ইমরান মাদানী ভাইয়ের কণ্ঠে নতুন যে কালাম আমরা শ্রবণ করে নিলাম। আল্লাহ তাআলা কবুল করুক। দর্শক কিন্তু এইভাবে আমাদের মাদানী চ্যানেল যারা নাত খা বা নাত শরীফ পাঠ করা হয়ে থাকে, তো এর যে পেজ রয়েছে ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে নাত প্রোডাকশন বাংলা, আপনারা এটা সার্চ করেও সুন্দর সুন্দর প্রতিনিয়ত নতুন নতুন নাতের রাসূল, মানকাবাত, কালাম আপনারা শ্রবণ করে নিতে পারবেন। নিজেরা দেখুন এবং অপরের কাছেও এই পেজগুলো, এই সোশ্যাল মিডিয়াতে যে চ্যানেলগুলি রয়েছে আপনারা এগুলি অপরের কাছেও শেয়ার করে দিন। ইনশাআল্লাহুল কারীম এর বরকতে আপনিও সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন কল্যাণের দিকে যাই। কল্যাণের দিকে এই অনুষ্ঠান গত পর্বে এটিরও রিকোয়েস্ট এসেছিল, আসুন আমরা আমাদের পরবর্তী প্যাকেজ আসুন কল্যাণের দিকে অনুষ্ঠানে কিছু অংশ দেখে আসি। এক মহল্লায় এক ধরনের অজানা দুর্গন্ধ অনুভূত হতে লাগলো। এলাকাবাসীরা অনেক খোঁজাখুঁজির পর কোথাও গিয়ে এই দুর্গন্ধের উৎস আবিষ্কার করল। সে দুর্গন্ধ একটি বন্ধ ঘর থেকে আসছিল। অতএব পুলিশকে খবর দেয়া হলো। যখন পুলিশের উপস্থিতিতে লোকেরা তালা ভেঙে ঘরে প্রবেশ করল, তখন এটা দেখে সকলেই অবাক হয়ে গেল যে খাটের উপর এক যুবকের লাশ পড়ে আছে এবং এর কিছু অংশ পচে গিয়েছে আর সেখানে পোকা বিলবিল করছে। এই দৃশ্য দেখে শিশুরা সহ বেশ কয়েকজন বেহুশ হয়ে পড়ল। খোঁজখবর নিয়ে জানা গেল এই যুবকটি মজদুরি করার জন্য এই এলাকায় এসেছিল, ভাড়া ঘরে থাকত এবং কিছু জুয়ারিদের সাথে, যারা জুয়া খেলে তাদের সাথে তার বন্ধুত্ব ছিল। একদিন এই যুবক জুয়া খেলায় তার বন্ধুদের থেকে অনেক টাকা জিতে নেয়। হেরে যাওয়া জুয়ারি বন্ধুরা হারানো টাকা পুনরুদ্ধারের জন্য, আবার ফিরে পাওয়ার জন্য তাকে গলায় ফাঁস দিয়ে এবং বিদ্যুতের শর্ট দিয়ে মেরে ফেলে। অতঃপর তাকে কবরস্থ না করে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো অসৎ পথে চলাফেরা কিরূপ ধ্বংসের কারণ। আসুন কল্যাণ দিকে অনুষ্ঠানের আরেকটি কিছু অংশ দেখে নিলাম। আমাদের কল্যাণ কোথায় রয়েছে এবং আমরা প্রতিনিয়ত কল্যাণের দিকে যাওয়ার জন্য দোয়াও করে থাকি।
কিন্তু হাকিকতে কল্যাণ কোথায় রয়েছে? আমরা নিজেরা অনেক সময় ডিসিশন নিয়ে নেই যে অমুক জায়গায় কল্যাণ রয়েছে, অমুক কাজ করলে কল্যাণ রয়েছে। আসলে কল্যাণ কোথায় রয়েছে এই সম্পর্কে কিন্তু আমরা আসলে অবগত নই। কুরআন এবং হাদিস যখন আমরা দেখব, শিখব, জানব, তখন আমরা বুঝতে পারবো যে কল্যাণ কোথায় রয়েছে। যেখানে অকল্যাণ রয়েছে, অমঙ্গল রয়েছে, আমরা অনেক সময় ভুল ডিসিশন নিয়ে সেখানে চলে যাই, সেদিকে আমরা ধাবিত হই। কিন্তু যেখানে কল্যাণ রয়েছে আমরা সেই পথ থেকে অনেক দূরে চলে যাই। তো এর জন্য ইলমে দ্বীনও অর্জন করতে হবে যে কোথায় কল্যাণ রয়েছে এবং কোথায় নেই। তো এই অনুষ্ঠানের মধ্যেও মুবাল্লিগে দাওয়াত ইসলামী খুব সুন্দর কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমরা চেষ্টা করব সম্পূর্ণ প্রোগ্রামটি দেখে নেওয়ার জন্য। আল্লাহ পাক কবুল করুক। যেহেতু আমাদের সময় কম, আমরা চেষ্টা করছি ব্যাক টু ব্যাক প্যাকেজগুলি দেখানোর জন্য আপনাদের। পরবর্তী আমাদের যে প্যাকেজ রয়েছে, আমাদেরকে রাজশাহী থেকে বিনতে আব্দুস সাত্তার, তিনি আমাদেরকে গত পর্বে হোয়াটসঅ্যাপ করেছিলেন ফাইজানের সাহেরি অনুষ্ঠান, এই বছর 2025-এরই লাইভ অনুষ্ঠান। তিনি কিছু অংশ দেখতে চেয়েছিলেন ফাইজানের সাহেরি অনুষ্ঠানের। আসুন আমরা সেটি দেখে নিই ইনশাল্লাহ। এরপর আমরা কিছু কল রয়েছে, কলও আমরা নিয়ে নিব। জি, আল্লাহ পাক হযরত আদম আলাইহিসসালামের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আমি আদমকে সকল জিনিসের নাম শিক্ষা দিয়েছি, অতঃপর সেই বিষয়গুলো আমি ফেরেশতার সামনে যখন উত্থাপন করলাম তখন ফেরেশতারা অপারগ হলো এগুলোর জবাব নাম বলতে। তো আদম আলাইহিস সালামকে সব কিছু শিক্ষা দিয়েছে। তো সেখানে সব কিছুর অবস্থা কি হবে, কোনটার কাজ কি হবে, সেগুলো আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম কীরকম ছিল? এক তো হচ্ছে যে নবী যারা থাকেন স্বভাবতই তারা সাধারণ মানুষের চেয়ে ইলমের অধিকারী অধিক হন, বেশি হন, এবং যে নবীর মর্যাদা যেরকম হবে তার ইলম ততটাই বেশি হবে। কেননা আদম আলাইহিসসালামকে যে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন এবং সকল ফেরেশতাকে বলেছিলেন যে আদমকে সিজদা করো, এর একটাই কারণ ছিল, শ্রেষ্ঠত্ব দেওয়ার বিষয়টা ছিল ইলম। তো দুনিয়ার মধ্যে যে সকল নবী এসেছেন, রসুল এসেছেন, আল্লাহ পাক প্রত্যেককে ইলম দিয়েছেন, প্রত্যেকের মাঝে সেই বিশেষ গুণটি ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, সেখানে তো উলুল আজম 5 জন ছিল, স্বাভাবিকভাবে তাদের ইলম সকল অন্যান্য আম্বিয়া কেরাম যারা রয়েছেন তাদের চেয়ে বেশি ছিল। আর তার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শ্রেষ্ঠ। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহুম মুকতাদি, যে আল্লাহ তাআলা বলছেন যে এই সকল যে নবী আছে যাদের ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি, যে সকল আম্বিয়া কেরাম রসুল রয়েছে, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহুম মুকতাদি, যে আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দিয়েছেন, তাদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করেছেন, আপনিও সেই রাস্তা অবলম্বন করুন। যে সেই রাস্তাটা অবলম্বন করাটা আবার কীরকম, অনুসরণ করাটা কীরকম? কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাউকে তো অনুসরণ করবেন না, তার মাধ্যমে সকল দিন রহিত হয়ে গেছে, সকল কিছু রহিত হয়ে গেছে। এখানে উদ্দেশ্যটা কি? তো উদ্দেশ্য হচ্ছে এটাই যে সকলের বৈশিষ্ট্যে আপনি রঙিন হয়ে যান, সকলের গুণে আপনি গুণী হয়ে যান। তো সকল আম্বিয়া কেরামের মধ্যে যে বৈশিষ্ট্য ছিল, যে এলেম ছিল, যে কোয়ালিটি ছিল, সব কোয়ালিটিগুলো যেন আপনার মাঝে চলে আসে। এখন আল্লাহ তাআলা তো যখন বলেন কোন, সাথে সাথে হয়ে যায়। যখন আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেছেন, তো ওনার মধ্যে তো এই বিষয়গুলো চলে এসেছে। সেই জ্ঞান এখন সকল আম্বিয়া কেরামের জ্ঞানকে যদি পাল্লায় রাখা হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানকে যদি রাখা হয়, তো উলামায়ে কেরামগণ বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের সমুদ্রের তুলনায় তাদেরটা হচ্ছে একটি ফোঁটা মাত্র। মাশাআল্লাহ। ফাইজানের সাহরি অনুষ্ঠানের, যেটা রমজানুল মুবারক মাসে হয়েছিল, এই অনুষ্ঠানে কিছু অংশ দেখে নিলাম। দর্শকবৃন্দ, চেষ্টা করেছি আজকের অনুষ্ঠানে আপনাদের কল SMS-গুলি যারা গত পর্বে আমাদেরকে জানিয়েছিলেন, অনুরোধ করেছিলেন, আমরা চেষ্টা করেছি আজকে দেখিয়ে দেওয়ার জন্য। সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে কমেন্টস করেছেন। এক ইসলামী বোন লিখেছেন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, লিখেছেন রাঙামাটি থেকে। তিনি লিখেছেন যে আমার খুব আশা, আমিও ওমরা হজ করতে যাব। আমার থেকে টাকা পয়সা কিছু নেই, আমার জন্য একটু দোয়া করবেন আর আমি যেন ওমরা হজ করতে পারি। আমাদেরকে যিনি এই কমেন্টসটি করেছেন, লিখেছেন, অবশ্যই আপনি সহ, আমি সহ
সবার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন সবাইকে হজ করার তৌফিক দান করে, আমাদের প্রত্যেকের ভাগ্যে যেন আল্লাহ তাআলা হজ লিখে দেন। যারা শুনছেন সকলে আমিন বলুন, যেন আল্লাহ তাআলা এই দোয়াকেও কবুল করে নেয়। আমি সহ আল্লাহ তাআলা সকলের তাকদিরের মধ্যে যেন হজ লিখে দেন। একটি বিষয় আমি বলবো যে লিখেছেন হজ করতে টাকা পয়সার প্রয়োজন। আসলে আপনাকে দাওয়াত ইসলামীর একটি প্রকাশিত রিসালা কিতাব আশিকানে রাসূলের 130টি ঘটনা, মাকতাবাতুল মদিনার প্রকাশিত একটি রিসালা কিতাব রয়েছে। আপনারা এটা অনলাইনের মধ্যেও আমাদের ওয়েবসাইটে পাবেন, আপনি এটা আমাদের বিভিন্ন মাকতাবের মধ্যেও আপনারা এটা পেয়ে যাবেন। আপনি এই রিসালাটি পড়বেন, আপনাকে অনুরোধ, সকলেই পড়া উচিত এই রিসালাটি। এই কিতাবের মধ্যে 130টি ঘটনা রয়েছে আশিক রাসূলের। যারা আশিকে রাসূল, এমন অসংখ্য হাজারো লাখো আশিকে রাসূলের জীবনের মধ্যে আসছে যারা হজ করার জন্য টাকা পয়সা যাদের ছিল না, কিন্তু হজ নসিব হয়ে গেছে। তো আসলে হজ করতে বা নবীর দরবারে যেতে টাকা পয়সার প্রয়োজন হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ডেকে নেয়, যাকে কবুল করে নেয়, তার একটা ব্যবস্থা হয়ে যায়। তো ইশকের প্রয়োজন, ভালোবাসার প্রয়োজন, আকাঙ্ক্ষার প্রয়োজন, ইনশাল্লাহ একদিন ব্যবস্থা হয়ে যাবে। কিছু কল রয়েছে, আমরা কল শ্রবণ করি ইনশাল্লাহ। এরপর আমাদের সর্বশেষ যে প্যাকেজ রয়েছে, প্যাকেজ শুনে আমরা আমাদের অনুষ্ঠান সমাপ্তির দিকে যাব। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ তারেক আত্তারি, চট্টগ্রাম বাঁশখালী থেকে বলছিলাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেলে আমি 2025 জেহিনী আসমাই সিজন 17 এপিসোড নাম্বার 10 এর কিছু ভিডিও অংশ দেখতে চাই, দেখিয়ে দিলে খুশি হব। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য। সঙ্গে থাকবেন, অনুষ্ঠান দেখতে থাকবেন নিয়মিত। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মেহবুব, মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার অনুরোধ, নূরে মখলুক এপিসোডের কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুব খুশি হতাম। নূরে মখলুক অনুষ্ঠানের কিছু অংশ ইনশাআল্লাহুল কারীম আমরা চেষ্টা করব ভাই পরবর্তীতে দেখিয়ে দেওয়ার জন্য। আমরা চেষ্টা করেছি দর্শকবৃন্দ, আপনাদের ফোন কল SMS যারা পূর্বে আমাদেরকে জানিয়েছিলেন, আমরা আজকে অনুষ্ঠানে চেষ্টা করেছি। আজকেও যারা আমাদেরকে কল কিংবা SMS হোয়াটসঅ্যাপ করেছেন, আমরা সকলের অনুরোধগুলো নোট ডাউন করে রেখেছি। আমরা চেষ্টা করব আগামী পর্ব যখন হবে ইনশাল্লাহ দেখিয়ে দেওয়ার জন্য। তো আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন এবং মাদানী চ্যানেলকে সর্বদা সাপোর্ট দিয়ে যাবেন। তো অনুষ্ঠানের দেখতে দেখতে দর্শকবৃন্দ আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা একটি অনুরোধ দেখব। মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে এক ভাই গত পর্বে অনুরোধ করেছিলেন ইমরান মাদানী ভাইয়ের কণ্ঠে গাউসে পাকের শানে মানকাবাত, তিনি একটি মানকাবাত শুনতে চেয়েছিলেন। আমরা সেই মানকাবাত শ্রবণ করতে করতে আমাদের অনুষ্ঠানের সমাপ্তির দিকে যাব। জি। প্রাণের গৌসে আজম, প্রাণের গৌসে আজম, জানের গৌসে আজম, কুরবান তোমার তরে আমার সারা জীবন। প্রাণের গৌসে আজম, জানের গৌসে আজম, কুরবান তোমার তরে আমার সারা জীবন। ইয়া পীরে পীরা জিলানি, ইয়া মীরে মীরা জিলানি, ইয়া শাহে জিলা জিলানি, ইয়া গৌসে আজম জিলানি। প্রাণের গৌসে আজম, জানের গৌসে আজম, কুরবান তোমার তরে আমার সারা জীবন। দয়াল গৌসে আজম, জান আমার তরসে আজম, কুরবান তোমার দাইমন আমার সারা জীবন। দেখাও তোমার মহান দরবার গৌসে আজম, দেখাও তোমার মহান দরবার গৌসে আজম। দেখাও নীল গুম্বজ তোমার গৌসে আজম, দেখাও নীল গুম্বজ তোমার গৌসে আজম। করো অনুরোধ তুমি খোদার কাছে, করো অনুরোধ তুমি খোদার কাছে, করো অনুরোধ তুমি খোদার কাছে। ক্ষমা যেন পায় আত্মার গৌসে আজম, ক্ষমা যেন পায় আত্মার গৌসে আজম। প্রাণের গৌসে আজম, জানের গৌসে আজম, কুরবান তোমার তরে আমার সারা জীবন। দয়াল গৌসে
এমন আমার তরফে জি কুরবান তোমার দাড়ি এমন আমার শানে জি মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের তার উপর হোক খোদার রহমত তার দয়া সরকারের।